আপনি কি ভারতীয় নাগরিক? আপনার কাছে সমস্ত বৈধ নথিপত্র কি আছে ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করার? কেন বলছি? কারণ ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন তাদের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। আর এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে বিহারে, এবং একে একে ভারতের প্রতিটা রাজ্যেও কিন্তু শুরু হবে বলে এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে। নমস্কার, বেঙ্গল স্কুপের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনন্যা। আর আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভোটার তালিকা সংশোধন। যে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে কিন্তু বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে, বিভিন্ন বিরোধীরা এই নিয়ে প্রতিবাদের সুর চড়াতে শুরু করেছে। এই ভোটার তালিকা সংশোধন বা এই যে SIR, এই জিনিসটাই বা আসলে কি, এই নিয়েই আজ আমি বিস্তীর্ণ আলোচনা করব। আর আপনারাই বলবেন যে এই SIR, এটা কি ঠিক নাকি ভুল? ভোটার তালিকা সংশোধন কেন করা হচ্ছে? কারণ ভারতের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা থেকে দাবি করা হচ্ছে যে বিভিন্ন বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের ভারতে এসে ঘাঁটি গাড়ছে। আর যার ফলে সমস্যায় পড়ছে কারা? না আমরা ভারতীয়রা। কি সমস্যায় পড়ছে? কারণ আমাদের ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো ভুয়ো নথি তৈরি করা হচ্ছে, এবং এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সেই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পাচ্ছে। যার ফলে সমস্যায় পড়ছে ভারতীয় সাধারণ নাগরিকরা, যাদের পাওয়ার দরকার এই সমস্ত সুযোগ সুবিধা, তারা কিন্তু ঠিকভাবে এর সুযোগ সুবিধা কিন্তু ভোগ করতে পারছেন না। বরঞ্চ আমাদের ভারতের ওপরে কিন্তু একটা ক্ষতি নেমে আসছে। ভারতীয় নাগরিকদের ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? জনসংখ্যার চাপ বাড়ছে, কর্মসংস্থানের জায়গাটা অল্প হয়ে যাচ্ছে। যেখানে ভারতীয় ছেলে মেয়েরা যেখানে চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তারা সেটা করতে পারছে না। কেন পারছে না? কারণ বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভারতবর্ষটা কিন্তু একদম ভরে গিয়েছে। যার ফলে আমাদের ভারতীয় ছেলে মেয়েদের চাকরি বাকরি কিন্তু খেয়ে নিচ্ছে সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি রোহিঙ্গারা। আর এর জন্যই নির্বাচন কমিশন শুরু করেছে SIR। SIR হলো বিশেষ নিবিড় সংশোধনী। বিশেষ নিবিড় সংশোধনী, এটার মানে কি? এটার মানে হলো ভোটার তালিকা সংশোধন করা হবে। ভোটার তালিকা কিভাবে সংশোধন করা হবে, কেন সংশোধন করা হবে? কারণ যেমন ধরুন কোনো মৃত ব্যক্তি, তার নাম ভোটার লিস্টে রয়ে গিয়েছে, তার নামটা বাদ দেওয়ার প্রয়োজন আছে এবারে। অথবা ধরুন কোনো নতুন ভোটারের নাম ভোটার লিস্টে যুক্ত করা হবে, সেক্ষেত্রেও কিন্তু ভোটার তালিকা সংশোধনের মাধ্যমেই তার নামটি ভোটার তালিকায় উঠবে। অথবা ধরুন কোনো মানুষ স্থান বদলেছে, স্থান পরিবর্তন করেছে, অথবা এক জায়গায় থাকতো, সে অন্য জায়গায় গেছে কোনো কারণে, সেক্ষেত্রেও কিন্তু তার নাম ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে। তো এটাই হচ্ছে SIR বা নিবিড় বিশেষ সংশোধন। তো এই ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যেই বিহারে শুরু হয়ে গিয়েছে, যেখানে দেখা গেছে 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে কি 20 লক্ষেরও বেশি মানুষ কিন্তু মৃত, এবং অন্যান্যরা 1 লক্ষেরও বেশি মানুষ যারা অন্যান্য স্থানে থাকে, অথচ তাদের নাম ভোটার তালিকায় কিন্তু রয়েছে। আচ্ছা, এই SIR এরা কি কি নথি দাবি করেছে, যে কি কি নথি থাকতে হবে সাধারণ মানুষের কাছে, যার ফলে তাদের নাম ভোটার তালিকায় উঠবে? কি কি সেই নথিগুলোর মধ্যে তারা কিন্তু 11টা নথির উল্লেখ করেছে। না, শুধুমাত্র কিন্তু জন্ম সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের কথা কিন্তু বলা হয়নি। এক্ষেত্রে হতে পারে সেটা স্কুল সার্টিফিকেট, এক্ষেত্রে হতে পারে সেটা তফসিলি কোনো শংসাপত্র বা সরকারি পরিচয়পত্র, বা এতে হতে পারে যে পেনশনের কোনো কার্ড বা পেনশনের কোনো পরিচয়পত্র, সরকারি পেনশনের কোনো পরিচয়পত্র। এই 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনার নাম উঠে যাবে ভোটার তালিকায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের, যেমন হলো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো, তিনি হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন দপ্তর তিনি ঘেরাও করবেন। কেন ঘেরাও করবেন? না, তিনি মনে করছেন
যে এর ফলে নাকি আমাদের বাংলার মানুষ সমস্যায় পড়বে। কেন সমস্যা হবে? যদি তাদের কাছে সঠিক নথি থাকে, এই যে 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি যদি তাদের কাছে থাকে, তাহলে কিসের এত সমস্যা? শুধুমাত্র যে জন্ম সার্টিফিকেটের কথা তো বলা হয়নি, এখানে যে কোনো নথি থাকলেই হবে। সেটা হতে পারে তফসিলি শংসাপত্র হতে পারে, বা যে কোনো সরকারি নথি হতে পারে, বা এটা হতে পারে ব্যাংক বা পোস্ট অফিসের কোনো নথি, যে কোনো নথি হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তর তিনি ঘেরাও করবেন। কেন এটা এখনো জানা যায়নি। তাদের বক্তব্য কি? এই নির্বাচন 26-এ যে নির্বাচন, এই নির্বাচনে কি বিধানসভা নির্বাচনে কি কোনো প্রভাব পড়তে চলেছে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে? মানে তৃণমূল সুপ্রিমোর কিসের এত ভয়? যদি সকলে পশ্চিমবঙ্গের সকলের কাছে যদি সরকারি সঠিক তথ্য থাকে, সরকারি সঠিক নথি থাকে, তাহলে তাদের কিসের এত ভয়? সেটাই এখন দেখার বিষয় যে ভোটার তালিকা সংশোধন কবে থেকে শুরু হতে পারে বাংলায়, কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ, ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া কবে থেকে শুরু করতে চলেছে নির্বাচন কমিশন বাংলায়, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু প্রশ্ন উঠছে যে বিরোধীদের কিসের এত ভয়, যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারতীয় প্রকৃত নাগরিক যারা, তাদের কোনো ভয় নেই, সরকারি সমস্ত নথি থাকলেই হবে। কিন্তু সেখানে তৃণমূল সুপ্রিমোর বারবার হুঁশিয়ারি, তিনি বাংলায় এই নির্বাচন কমিশনের দেওয়া এই যে ভোটার তালিকা সংশোধন সেটা করতে দেবেন না। সেটাই এখন দেখার বিষয় যে কবে থেকে এই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা ভোটার তালিকা সংশোধন কবে থেকে হতে পারে। আর সেই সাথে প্রশ্ন উঠছে যে তৃণমূল সুপ্রিমোর কিসের এত ভয়? যদি সকলেই যদি ভারতীয় নাগরিক হয়, ভারতীয় নাগরিক যদি হয়, তাহলে কিসের এত ভয়? এখন প্রশ্ন উঠছে যে এই যে নির্বাচন কমিশন দাবি করলো যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো অবৈধ হিসেবে ঘোষণা তারা করলো, এটা কেন? কারণ মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো তৈরি করলো। আবার দেখা গিয়েছে আধার কার্ড বা ভোটার কার্ডের নাম ভুল এসেছে, অথবা নামের বানানের জায়গায় ভুল এসেছে, সেখানে তারা কষ্ট করে খাটনি করে তারা সেটাকে সংশোধন করলো। কিন্তু এখন নির্বাচন কমিশন কি বলছে যে এটা বৈধ নয়। এটা কেন? যে তাহলে যে এই যে ভোটার কার্ড, আধার কার্ডের ক্ষেত্রে আমরা এত সমস্ত গাফিলতি দেখতে পাই, এটা কি শুধুমাত্র মানে সরকারি অফিসারদের গাফিলতি? সরকারি অফিসারদের গাফিলতির জন্য আমাদের এই সমস্ত হেনস্থা হতে হচ্ছে? তো এখন প্রশ্ন উঠছে যে এই যে কিছুদিন আগে পর্যন্ত আধার কার্ড, রেশন কার্ড এগুলোকে বৈধ বলা হতো, কিন্তু এখন সেটা পরিচয় পত্র হিসেবেই প্রামাণ্য নথি নয়, এটাই বলছে নির্বাচন কমিশন। কিন্তু অন্যদিকে দেখতে গেলে এই যে বাংলার রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তারা কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকে কিন্তু প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করছে, ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে ফেলছে, যার ফলে এই সমস্যায় পড়ছে ভারতীয় নাগরিক। আর সেই নিয়েই কিন্তু নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনে নেমেছে। এই পুরো প্রসেসটা নির্বাচন কমিশন কি ঠিক করছে? আপনি কি মনে করছেন? এই নিয়ে আপনার মতামত প্লিজ কমেন্টে জানান। ধন্যবাদ।